সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব সেদিন রাতে কাবা শরীফের ছাদে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনি আকাশে একটি উজ্জ্বল আলো দেখতে পায়, যেটা আরব থেকে পূর্বাঞ্চল সহ পুরা বিশ্বে ছড়িয়ে পড়ে। আলোটি দেখে আব্দুল মুত্তালিব অনেক অবাক হয়ে যায়, আর তিনি দৌড়ে নিচে চলে আসে। এখানে তিনি দেখেন যে কাবা শরীফের ভিতরে বিভিন্ন পূজারীদের রাখা ৩৬০টি মূর্তি ছিল, সেগুলো সব মাটির দিকে নত হয়ে ভেঙে পড়ছে। এরপর তিনি কাবাঘরে থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন যে কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে, অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেনি। ঠিক তখনই আব্দুল মুত্তালিবের তার ঘরের দিকে চোখ পড়ে। তিনি এখানে দেখতে পায় আজকে তার ঘরের দিক থেকে অদ্ভুত ধরনের নূরের আলো বের হচ্ছে, যেটা এর আগে তিনি কখনোই কোনোদিন দেখেনি। আব্দুল মুত্তালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগোতে যেতে থাকে, কিন্তু যখন তিনি তার ঘরের দরজার এসে পৌঁছায় তখন তিনি দেখেন যে মা আমিনার কোল জুড়ে একটি ফুটফুটে শিশু জন্ম হয়েছে, যার শরীর থেকে অসম্ভব পরিমাণে নূর বের হচ্ছে। আব্দুল মুত্তালিবের চোখে তা দেখে পানি চলে আসে, কারণ সেই সময় আরবের অন্ধকার সমাজে প্রদীপের আলো হয়ে আসেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের দিন আব্দুল মুত্তালিব তার নাতির আকিকার জন্য উট জবাই করে গরিব দুঃখী মানুষকে খাওয়ায়। সেখানে তাকে সাহায্য করছিল তার ছেলে আবু তালিব। তখন সেখানে আবু তালিবের বড় ভাই অর্থাৎ নবীজির আরেক চাচা আবু লাহাব আসেন, তবে গরিবের সাথে একসাথে বসে খেতে হবে দেখে বাড়ির দরজা থেকে তিনি চলে যান। আসলে আবু লাহাব ছিল অনেক অহংকারী। অন্যদিকে মা আমিনার বুকে দুধ হচ্ছিল না, তাই শিশু মোহাম্মদ দুধ খাওয়ার জন্য একজন মহিলাকে ডাকা হয়। সে ছিল আবু লাহাবের স্ত্রীর দাসী। তাই আবু লাহাব ঘরে ফেরার পর তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে যে তার দাসীকে এই কাজের জন্য কেন নেওয়া হলো। আসলে আবু লাহাবের স্ত্রীও অনেক অহংকারী ছিল। অন্যদিকে দেখা যায় ইহুদিরা মিলে কথা বলছিল, তারা বুঝতে পেরেছিল কোনো এক বিশেষ শিশুর জন্ম হয়েছে, কারণ এ ব্যাপারে তাদের কিতাবে স্পষ্ট বলা হয়েছিল। ফলে যেদিন রাতে নবীজির জন্ম হয় সেদিন রাতে আকাশের সেই আলো দেখেই খ্রিস্টান এবং ইহুদির ধর্মযাজকরা বুঝে গিয়েছিল তার মানে সেই শিশুটি পৃথিবীতে চলে এসেছে। তবে ইহুদিরা বেশ চিন্তিত ছিল, কারণ তারা জানতে পেরেছিল যে কোনো ইহুদির ঘরে এমন শিশু জন্ম নেয়নি, তাহলে সেই শিশুটি কে হতে পারে। আর এজন্য তারা তখন সেখানকার অনেক বাচ্চাকে কিনতে চায়, যেন সেই শিশুটি তাদের দলে চলে আসে। এমনকি টাকার বিনিময়ে ভণ্ড মহিলাদেরকে দায়িত্ব দেয় শরীরের কোনো বিশেষ দাগের মাধ্যমে শিশু নবীজিকে খুঁজে বের করার জন্য। এরপর দেখা যায় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে, সেখানে বিভিন্ন বাচ্চার নাম ঘোষণা করা হচ্ছে, আর সবাই মিলে আনন্দ করছে। এর মধ্যে সেখানে আব্দুল মুত্তালিবও আসেন শিশু নবীজিকে কোলে নিয়ে তার নামকরণ করার জন্য। তিনি প্রথমে হাজরে আসওয়াদ মানে সেই কালো পাথরে হাত রাখেন, তখন দেখা যায় কাবার দরজার হাতলটি দরজাকে বাড়ি মারছে, আর সেই শিশুর শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল। আব্দুল মুত্তালিব তখন সবার সামনে জনসম্মুখে শিশুটির নাম ঘোষণা করে মোহাম্মদ। এটা শুনে সেখান থেকে বিভিন্ন গোত্রের মানুষেরা বলাবলি করতে থাকে যে এটা আবার কি নাম, এটা তো আমাদের কোনো দেবদেবীর নামের সাথে মিলছে না। আসলে মোহাম্মদ নামটিও এর আগে কোনোদিন তারা শোনেইনি, তাই মানুষজন এটা নিয়ে বলাবলি করছিল। তখন সেখানে আবু তালিব সবার সামনে এসে বলে, হে লোক সকল, তোমরা থামো, এই শিশুটির নামকরণ করা হয়ে গিয়েছে, আর তোমরা তা কখনোই পরিবর্তন করতে পারবে না। এই বলে তিনি সবাইকে থামিয়ে দেন এবং সবাই তার স্বাচ্ছন্দ্যে মেনেও নেন। এরপর দেখা যায় আবু লাহাব তার স্ত্রী সেই দাসীকে ফেরত নিতে এসেছে যে নবীজিকে প্রথমবার দুধ পান করিয়েছিল। ফলে ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারছে না। এ নিয়ে আব্দুল মুত্তালিব সরাসরি আবু লাহাবের কাছে আসে এবং এর কারণ জানতে চায়। আবু লাহাব তখন তাকে বলে, এই দাসী আমি আমার স্ত্রীকে উপহার দিয়েছিলাম, তাই তার মালিক হলেন আমার স্ত্রী। এটা শুনে আব্দুল মুত্তালিব বলে, তুমি মুহাম্মাদের চাচা হয়ে একথা বলছো, অথচ আমি তো সব সময় মুহাম্মাদের জন্য নিজের জান দিতেও প্রস্তুত। তবে আল্লাহ তো মেহেরবান, তাই মুহাম্মদকে বেশি দিন